মাদারবোর্ড রিপেয়ারের খরচ শুনে কাস্টমার ফিট হয়ে গেছে। আজকে আমার কাছে একটা 15 প্রো ম্যাক্স আছে, এটা ওয়াটার ড্যামেজ। এটা পুরো ক্যামেরা ট্যামেরা সব ঘোলা হয়ে গেছে, একবার অবস্থা খারাপ। আর এটা ফোনটা চালু হয়, এই যে দেখলাম ভিতরে দেখেন কি পরিমাণ পানি আছে, এখনো ব্যাটারির নিচে অনেক পরিমাণ পানি ছিল। আর এই দেখেন জং পুরো একেবারে অবস্থা খারাপ। এটা আমাদের কাছে নিয়ে আসে, এটা রিস্টার্ট মারতো 3 মিনিট পর পর, পাওয়ার বাটন কাজ করতো না, চার্জিং সমস্যা ছিল, অনেকগুলো সমস্যা ছিল। আর এই রেবন টেবন এইগুলো খারাপ ছিল, এগুলো চেঞ্জ করা লাগবে। তো আসলে কাস্টমাররা যখন ফোন কিনে 1-1.5 লাখ টাকা দিয়ে, বাট যখন রিপেয়ার টিপার করতে আসে বা কোনো ডিসপ্লে বা কোনো পার্টস কিনতে আসে, তখন মনে করে যে এগুলোর দাম অনেক কম। আসলে একটা 15 সিরিজের 1.5 লাখ টাকার ফোনের জিনিস অনেক মোটামুটি ভালো দাম হয়। এটার মূল সমস্যা ছিল মাদারবোর্ড চার্জিংয়ে এই যে বিএসএ একটা লাইন, যেটা টেকনিশিয়ান তারা বুঝবে, এইটা পাওয়ার এসিতে গেছে। প্লাস হইলো আপনার এই যে পাওয়ার বাটন যেটা, ওইটাও পাওয়ার এসিতে ডাইরেক্ট গেছে। বাট নর্মালি দুইটাতে কিন্তু মান দেখাইতেছিল, দুইটাই নর্মালি দেখাইছিল ঠিক আছে, বাট দুইটাতেই পাওয়ার এসিতে সমস্যা ছিল। তো আমরা পাওয়ার এসিটা চেঞ্জ করে দিই। আর ওই যে ওনার যে চার্জিং লজিক আছিল ওইটাও চেঞ্জ করা লাগছে, কারণ ওটা একবার পানিতে পড়া, ওইটার কারণে আরও রিস্টার্ট মারবে আর পড়বে আস্তে আস্তে। এই জন্য ওটাও চেঞ্জ করে দিয়েছি। আসলে ভালো সার্ভিসের জন্য অবশ্যই একটু ভালো টাকা খরচ করতে হবে, আর 1.5-1.5 লাখ টাকার ফোনে তো একটু কিছু খরচ হবেই।